বচন কি? এ কথা বলে না কেন মুসলমান? ঈদের বহু বচন হলো আয়াত। কয় সাইয়্যিদুল আয়াত শরীফ। আমি বললাম কিরে ভাই আয়াত হয় কিভাবে? কয় হুজুর এটা হলো সেরা ঈদ, বছরের শ্রেষ্ঠ ঈদ। অথচ আল্লাহর পয়গম্বর যখন মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন, আল্লাহর পয়গম্বর দেখলেন যে মদিনাতুল মুনাওয়ারায় প্রতি বছরে বেঈমানেরা, ইহুদি আর খ্রিস্টান নাসারারা উলঙ্গ হয়ে নাচে, ফুর্তি করে, মদ খায়, জুয়া খেলে। আল্লাহ তাবারক তাআলার হাবিব এগুলো দেখার পরে তিনি মন খারাপ করলেন। আল্লাহ তাবারক তাআলা পরের বছরেই রাসূলুল্লাহকে রাজি আর খুশি করার জন্য মুসলমানদের দুইটা ঈদ উপহার দিলেন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ওর এগুলো ভালো লাগে না, ও এখন বলতেছে না ভালো লাগে না, সাইয়্যিদুল আয়াত শরীফ। জোরে কথা কোন ঠিক কিনা? সেরা ঈদ মুসলমানদের জন্য দুইটা। তুমি ঈদ ও বানোয়াটি ঈদ ব্যবহার করেছো, নতুন নতুন ঈদ আবিষ্কার করেছো। তোমার মতো যুগ শ্রেষ্ঠ বেদাতি আল্লাহর আরশে আজিমের নিচে আর জমিনের উপরে কেউ থাকতে পারে না। তোমার সঙ্গে প্রকৃত মুসলমান আশেকের কোনো সম্পর্ক, সুসম্পর্ক থাকতে পারে না। আওয়াজ দিয়ে কথা বলেন মুসলমানেরা, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বিকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। قال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে
কণ্ঠের আওয়াজগুলোকে উঁচু করে দিয়ে শ্রেষ্ঠ দরুদ পাঠ করছি, যেটি নামাজের ভিতরে পাঠ করা হয়। সকলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জবান খুলে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ, বেদনায় ইহুদ আমার, প্রেরণায় মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। কত ব্যথা কত ভাবে সহেছ যে তুমি, তোমার খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ, প্রাণেতে হসরত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকের এই কোচকুরলিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ এবং দোয়ার মাহফিল। আজকের সিরাত মাহফিলে কলিজার টুকরা প্রিয় বাবারা, যুবক ভাইরা যারা আমার সামনে উপস্থিত হয়েছেন, আপনাদের সহ পর্দার অন্তরালের মা এবং বোনদেরকে আবারও আলোচনার প্রারম্ভেই সালাম দিয়ে, রাসূলুল্লাহর শেখানো সেই দরদ মাখা অভিবাদন দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রারম্ভেই আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে আমরা প্রাণ খুলে নত শিরে জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করছি। সর্বকালের একই মানুষকে, একই জাতিকে মহান রব্বুল আলামিন সম্মানের চেয়ার থেকে হটায়া দিয়া লাঞ্ছিত অপমানিত করতে বিধান করেন না, মুহূর্তের জন্য দেরিও লাগে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? বড় বড় চেয়ারের মালিক, চেয়ার উল্টে পতাকা, আজ আর তাদের চিহ্ন নাই। হারিকেন দিয়ে খুঁজেও তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলতে হবে ঠিক কিনা?
তোমরা একটু আসো, তোমাদের একটু দরকার, বাংলার মানুষ তোমাদের মুখ একটু আরো এর বিচার বাংলার জমিনে না হওয়া পর্যন্ত তৌহিদি জনতা মুসলমানদের কলিজার পিপাসা আকাঙ্ক্ষা দুরভিত হবে না, মিটবে না। মুসলমান আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? পরিবেশ চারিদিকে এখন সুন্দর আছে, কোরআনের আলো, কোরআনের কথা আল্লাহর জমিনে চলবে, বাধা দেওয়ার মতো আর কোনো বাপের বেটা নাই। আমরা এরকম পরিবেশ চাই, এরকম বাংলাদেশি আমরা প্রত্যাশা করেছি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুর্দিন সরিয়ে সুদিন এনে দিয়েছেন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। প্রিয় বাবারা, এজন্য আল্লাহ তাবারক তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি তো মানুষকে সুন্দর অবয়ব আর অবকাঠামো দিয়ে তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। আর এই মানুষটা যখন নিকৃষ্ট হয়ে যায়, পাপিষ্ট হয়ে যায়, বদ আমল করা আরম্ভ করে দেয়, মুসলমানের প্রতি জুলুম আর নির্যাতন নিপীড়নের রোলার স্টিমার চালানো আরম্ভ করে দেয়, আমি একই মানুষকে সম্মানের চেয়ার থেকে আমি আল্লাহ তাবারক তাআলা লাঞ্ছিত করতে, জিল্লত দিতে এক মুহূর্তের জন্য ছাড় দেই না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করেন। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বাবারা, লক্ষ কোটি দরুদ এবং তাসলিম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান মানবতার মুক্তির দিশারির প্রতি, যিনি শুধু আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনে 63 বছরের জিন্দেগিতে আমাদের নেতা ছিলেন না, তিনি কবরেও আমাদের জন্য কান্না করেন। আমরা তাকে ভুলে আসি, কিন্তু আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাবারক তাআলার হাবিব, আমাদের প্রিয় নবী, শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মুহূর্তের জন্য আমাদেরকে ভুলে থাকেন না। মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আজ আল্লাহর নবী ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর নবী তার দু চোখ থেকে কান্না বের করছেন। কবরে আল্লাহ তাবারক তাআলার হাবিব আমাদের কথাগুলোই আল্লাহর কাছে ব্যক্ত করতেছেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর সিরাত নিয়েই তো আলোচনা হবে। সিরাত মানে হলো রাস্তা, রাসূলুল্লাহর কর্মজীবন, আল্লাহ তাবারক তাআলার হাবিব কি করে গিয়েছেন, কি রেখে গিয়েছেন, তার আদর্শটা কেমন ছিল, সব মিলেই তো সিরাত। সিরাতের কথা সূরা ফাতিহার ভিতরে আছে। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা, তুমি নামাজের ভিতরে বলো, আল্লাহ আমাদেরকে তুমি সরল সঠিক পথ দেখায়া দাও। নামাজের ভিতরে আমরা আল্লাহর কাছে সরল সঠিক পথ চেয়েছি, সিরাতের কথা আমরা বলেছি। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? সেই সিরাত মাহফিলে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ যাদেরকে কবুল করেছেন, যারা মকবুল হয়েছেন, তারাই আসতে পেরেছেন। আল্লাহ যাদেরকে মকবুল করেন নাই, তাদের কিসমতে নাই, কপাল পোড়া, তারা ঘরে বসে শুয়ে আছে, তারা আসতে পারে নাই। মা বোন আর তাদের মাঝে কোনো তফাৎ নাই। মা বোনেরা পর্দা করে ঘরের ভিতর থেকে শুনতেছে, আর তারাও ঘরের ভিতরে পর্দা করে শুয়ে আছে। ওরা মনে করেছে আজকের দিনে আমাদের জন্য পর্দা করা ফরজ। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই কোচকুরিলিয়াবাসী কি এরকম মনে করেছে নাকি? মা বোনেরা পর্দা করবে, যুবকেরা ওপেনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করবে, কোরআনুল কারীমের মাহফিলে এসে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে কোরআনের ময়দানকে মুখরিত করবে। তার নাম হলো মর্দে মুজাহিদ। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আপনারা কি জাগ্রত আছেন না ঘুমিয়ে পড়েছেন? জাগ্রত আছেন তো ইনশাআল্লাহ? আমি যদি আপনাদের মাঝে সংক্ষেপে 1 ঘন্টা নসিহত করি, বয়ান করি, আপনারা কি মন খারাপ করবেন? এ আব্বা জানেন, আপনারা কি রাগ করবেন? আপনাদের কি ঘুম আসবে? একটু রাত আপনারা যদি আল্লাহ তাবারক তাআলার জন্য জেগে থাকেন, আল্লাহ তাবারক তাআলার জন্য যেই চোখ কান্না করে রাত জাগে, আল্লাহ তাবারক তাআলার হাবিব বলেন, ওই চোখ আল্লাহ তাবারক তাআলা জিন্দেগিতে জাহান্নামের আগুনে পোড়াবেন না। তো হাদিসের অর্থ কি এমন নাকি যে
পুরাপুরি বডিটা জাহান্নামে যাবে, আর 2 চোখ তুলে আল্লাহ জান্নাতি দিবেন। হাদিসের কি মর্মার্থ এমন নাকি? আসলে এমনটা নয়। আল্লাহ তাবারক তাআলার হাবিব এটাই বুঝালেন, ওই দামি চোখ সহ, ওই কান্নাওয়ালা চোখ সহ আল্লাহ পাক তার পুরা বডিটাকেই চির সুখের ঠিকানা, চিরস্থায়ী জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, কলিজার টুকরা যুবক ভাইরা, প্রাণ প্রিয় আব্বা জানেরা, নজর করেন। আল্লাহর নবীর সিরাত নিয়ে আলোচনা করেন। আল্লাহর নবীর এই মাসটা আগমনের মাস, আবার আল্লাহর নবীর এই মাসটা হলো বিদায়ের মাস। আল্লাহর নবীর আগমনটা পরিপূর্ণ বরকতে ভরপুর ছিল। আল্লাহর নবীর আগমনটা পরিপূর্ণ রহমতের আগমন ছিল। আল্লাহর নবী পয়গম্বরে দো আলম যখন মা আমিনার গর্ভের ভিতরে, মা আমিনা তখন স্বপ্নের ভিতরে দেখতেছেন ওই পাপের সাম্রাজ্য, পাপিষ্ট বাদশার 7 গম্বুজ বাড়ি, আর তার মূর্তিগুলো ভেঙে খসে থরথর করে কেঁপে কেঁপে পড়ে যায়। আমার প্রিয় ভাই, প্রিয় বাবা, আল্লাহর নবীর নামটা দুনিয়ার কোন মানুষ রাখেন নাই। আল্লাহর নবীর নামটা সরাসরি আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা থেকে আল্লাহ পাক নিজেই তার হাবিবের নামটা রেখে দিয়েছেন। আল্লাহর নাম হলো সুবহান। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। আল্লাহর নাম হলো আল্লাহ, আল্লাহর নাম হলো রব। রব শব্দের অর্থ হলো পালনকারী, লালনকারী। এক কথায় আল্লাহর গুণবাচক যতগুলো নাম আছে সবগুলো প্রশংসায় ভরা। আমরা যখন আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করি, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর, তার বন্ধু, তার হাবিব, তার দোস্তের নামটাও প্রশংসনীয় নাম রাখলেন। নাম রাখতে আল্লাহ রাব্বুল আলামিন ভুল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখে দিলেন মুহাম্মদ আহমদ, যার শব্দের অর্থ হলো প্রশংসনীয়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, প্রিয় বাবা, আল্লাহর নবী চিরয়াতীম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই নবীকে ইয়াতীম বানালেন, যাতে করে আল্লাহর নবী দুনিয়ার এতিমগুলোর মর্যাদা বুঝে, দুনিয়ার এতিমগুলো না বলতে পারে আমরা তো ইয়াতীম আর আল্লাহর নবী ইয়াতীম নন, যার কারণে আল্লাহর নবী ইয়েতিমদের মর্যাদা বুঝবেন না, একথা যেন না বলতে পারে। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে, আমার আপনার হাবিবকে, আমার আপনার প্রিয় রাসূলকে, পয়গম্বরকে জন্ম লগ্ন থেকেই আল্লাহ পাক চির ইয়াতীম করে দুনিয়ায় পাঠায়া দিলেন। আহারে জন্মের পূর্বেই তার বাবার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর জন্মের পরে 6 মাস বয়স যখন হলো, আল্লাহর নবীর 6 বছর বয়স যখন হলো, আল্লাহর নবীর মা ও দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেলেন। রাসূলুল্লাহর আম্মার বিদায়ের পূর্বের একটা চমৎকার পদঘটনা সিরাত ইবনে হিশাম, এরপরে সিরাতে মুস্তাফার ভিতরে এসেছে। আল্লাহর পয়গম্বর যখন ছোট ছিল, 6 মাসের বাচ্চা আল্লাহর নবী গভীর রজনীতে মা আমিনা তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে বুকের দুধ পান করান, আর ইয়াতীম নবীর কপালের দিকে তাকায়া তাকায়া মা আমিনা কান্না করে। মা আমিনা ডাক দিয়া কয়, আরে আপ যদি আমার স্বামী, আমার মুহাম্মাদের আব্বা দুনিয়ায় বেঁচে থাকতো, আহারে তাহলে আমার কলিজার টুকরা নারী সেরা ইয়েতিম সন্তানের জন্য ওই বাজার থেকে খেলনাগুলো কিনে আনতো। শাম বাজার থেকে আমার কলিজার টুকরা সন্তানের জন্য আসবাবগুলো কিনে আনতো। আমার ছোট মুহাম্মদ, আমার হাম্মাদ, নয়নের পুতলি নারী সেরা ধন আমার বাবার সেই খেলনাগুলো দিয়ে খেলা করত, বাবার দেওয়া পোশাক পরিধান করে সুন্দর করে সাজসজ্জা করত। কিন্তু আমার স্বামী দুনিয়াতে নাই, আমার কলিজার টুকরা সন্তান
জন্মের পূর্ব থেকেই চিরয়াতিম হয়ে দুনিয়াতে এসেছেন। মা আমিনা বলেন আর হাউমাউ করে কান্না করেন, আর মুহাম্মাদের মাথা নাড়েন, মুহাম্মাদের কপালের দিকে তাকায় আছেন। কলিজার টুকরা ভাব প্রাণ প্রিয় কোষ কুরুলিয়াবাসী নজর করেন, আল্লাহ নবীর শিশুকালটা কেমন রহমত ছিল। এমনি এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলেন নাই ওয়ামা, বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে কোন মারহাবা, ডান হাত তুলে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? ওটাউটি করতেছেন কেন? আমার পরেও তো প্রধান আকর্ষণ একজন আছে। এই যুবক ভাইরা আপনারা কথা বলেন আছে না নাই? বক্তার পরে একজন প্রধান আকর্ষণ আছে, জায়গা মতো প্যাকেট করা হচ্ছে। একটু আল্লাহর ওয়াস্তে জবানটা খোলেন, যদি বেশি ক্ষুধা লাগে সময় মতো এখানে এনে লোড করা হচ্ছে, আপনাদের কাছে এনে আনলোড করা হবে। জনাব তবারক আলী উপস্থিত আপনাদের মাঝে হাজির হবে সময় মতো ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, মিলেমিশেই খাবো। সোনার বাংলাদেশ আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। কেউ পাবে কেউ পাবে না, কেউ খাবে কেউ খাবে না। সোনার বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশে, তা হবে না তা হবে না। সকলেই মিলেমিশে খাবে, মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার কলেজার টুকরা বাবারা নজর করেন, মুহাম্মাদের বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, ডাক দিয়া কয় আহারে মুহাম্মাদের বাবা দুনিয়ার বুকে নাই। আর যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো আমার কলিজার টুকরা সন্তান ইয়াতিম হতো না, খেলনা কিনে আনতো, জামা কিনে আনতো। কাজ শেষে কলিজার টুকরা সন্তানের কপালে চুমা লাগায়া দিয়া আদর করতো। খেলনা কে এনে দিবে রে? মুহাম্মদ বড় চিরয়াতিম হয়ে গেছে। পাশেই ছিলেন রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, এ মা আমিনা মন খারাপ করো না, মুহাম্মাদের আঙ্গুলের দিকে তাকায়া দেখো, আর আসমানের চাঁদের দিকে তাকায়া দেখো। শিশু মুহাম্মদ যেদিকে আঙ্গুল নাড়ায়, ওই আসমানের চাঁদটা সেদিকে হেলে দুলে যেন নাড়াচাড়া করে খেলাধুলা করতেছে। রহমতের আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখেরি জামানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা। নবী মদিনার বুলবুল উম্মতেরই চিন্তাই সদা থাকিতেন বাকুল। নবী মদিনার বুলবুল উম্মতেরই চিন্তাই সদা থাকিতেন বাকুল। ইয়া উম্মতি হাবলি বলে, ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দেওয়ানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা। নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রোশন সারা দুনিয়া। নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রোশন সারা দুনিয়া। অবশেষে শুয়ে রইলেন, অবশেষে শুয়ে রইলেন সোনার মদিনা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা। লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা বাবা
প্রিয় কোচ কুরলিয়াবাসী নজর করেন, খুব মনোযোগ দিয়ে আলোচনাগুলো শ্রবণ করা লাগবে। আর উঠে যাবার পূর্বে বিশ্ব নবীর প্রকৃত আশিক হয়ে উঠে যাওয়া লাগবে, নিয়ত করেন। আজকের মাহফিলে নজর করেন, এক ফোঁটা চোখ থেকে পানি বের করে যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে তাওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ বান্দা, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগ মুহূর্তে আমি আল্লাহ তোর জিন্দেগির সকল অপরাধগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম দ্বারা বলতেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম বলতেছে যে এই সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করার পরে অন্তরটা বড় নরম, গুনাহের প্রতি লজ্জিত হলো, আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে। আর ঈমানের দাবি করে পরিপূর্ণ ঈমানদার বান্দা যদি তাওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তার জীবনটারে বদল করলাম, সাইয়্যাতিহিম হাসানাত, যতগুলো গুনাহ ছিল আমি আল্লাহ ডিলিট করে দিয়া ততগুলো নেকি বান্দার আমল নামায় লিখে দিয়া প্রকৃত আমার বন্ধু, আমার নবীর আশিক, আমার নবীর প্রকৃত প্রেমিক বানায়া মজমা থেকে বাড়িতে আমি পাঠায়া দে। আমার কলেজার টোকা ভাব, এজন্য তাওবার নিয়তে শোনেন, নজর করেন। মামিনা ডাক দিয়া কানতেছে। এবার দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমিনা কান্না কেন করো? ওই যে আরশের দিকে, আসমানের দিকে একবার নজর করো না মা, দেখো দেখো মুহাম্মাদের আঙ্গুল, শাহাদাত আঙ্গুল যেভাবে নড়ে, আরশের চাঁদ সেদিকে সেদিকে গিয়ে নড়ানড়ি করে খেলা করতেছে। মামিনা ডাক দিয়া কয়, এমন দৃশ্য জিন্দেগিতে দেখি নাই, আজ কেমন কোন দৃশ্যের সম্মুখীন হয়ে গেলাম। উপর থেকে এক মুহূর্তের জন্য দেরি হলো না, আমার আপনার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ আওয়াজ দিয়া কই, এ মা আমিনা, মুহাম্মাদের মা শোনো। এ আব্দুল মুত্তালিব গভীর রজনীতে আমার বন্ধুর সঙ্গে আসমানের চাঁদ খেলা করে, শোনো শোনো, কারণ কি, আমার মুহাম্মাদকে ইয়াতিম বানিয়েছি, জন্মের পূর্বেই পিতা হারা করেছি। আমার মুহাম্মাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না দুনিয়াবি কোন খেলনা কিনে আনা হোক আর তারে দেওয়া হোক, দুনিয়াবি কোন সাপ, কোন বাঘ, কোন ভাল্লুকের চিত্র এনে আমার পিয়ারা হাবিবকে এনে দিয়া তার খেলনার জন্য প্রস্তুত করা হোক, আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সরাসরি আসমানের চাঁদ, পূর্ণিমার চাঁদ খেলনা হিসাবে বানায়া দিলাম। রহমতের আলম নবী, কোরআনে প্রমাণ, রহমতের আলম নবী, বলেন রহমতের আলম নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আজকের ওয়াজ হলো নবী প্রেমের ওয়াজ, আজকের মজমা হলো প্রকৃত আশিক হওয়ার মজমা, আজকের নসিহতের মাঠ হলো প্রকৃত আল্লাহওয়ালা হওয়ার মাঠ। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই দুই হাত তুলে কথা বলতে হবে, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জিকির করেন লা ইলাহা, ভলিউম বাড়াতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহু আল্লাহ জিকির করো, প্রিয় নবীজির কালেমা পড়ো, বলেন আল্লাহু আল্লাহ জিকির করো,
প্রিয় নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, দম থাকিতে তারেই ডাকো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ লা ইলাহা, আরে প্রকৃত আস এখন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়েন সাল্লাল্লাহু। সরাসরি কোরআন বর্ণিত আলোচনা, কোরআন থেকে আলোচনা করলে আপনারা কি বেজার হবেন নাকি খুশি হবেন? বাপ দাদার কথা বলার জন্য সেই সুদূর নওগাঁ থেকে প্রায় ৬৫-৭০ কিলোমিটার এখানে তেল খরচ করে, নিজের শরীরের খরচ করে আসি নাই। আল্লাহর কোরআনুল কারীম থেকে হক দুটি কথা বলবো, কল্লা যাবে, জান যাবে, প্রাণ যাবে, বিনিময়ে রাসূলুল্লাহর চাচা আমিরে হামজার মতো বুকের তাজা কলিজা চলে যাবে। মুহূর্তের জন্য আল্লাহর কোরআন থেকে পিছপা হবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কোরআন বর্ণিত আলোচনা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আসেন কোরআনুল কারীম থেকে আপনাদের মাঝে সূরা মুদ্দাসসিরের কয়েক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে প্রথম আয়াতে ডাক দিয়া কইয়া আইয়ুহাল মুদ্দাফির, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে একটি জায়গাতেও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়েছেন তত জায়গায় অন্যান্য নবীদের ব্যাপারে বলেছেন ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইউনুস। কিন্তু একবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাইরেক্ট নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। কিন্তু আমি যখন মাহফিলে আসতেছিলাম, সাইয়্যিদুল আয়াত শরীফ, ঈদের বহু বচন হলো আয়াত। ঈদের বহু বচন কি? এ কথা বলে না কেন মুসলমান? ঈদের বহু বচন হলো আয়াত। কই সাইয়্যিদুল আয়াত শরীফ। আমি বললাম কিরে ভাই, আয়াত হয় কিভাবে? কই হুজুর এটা হলো সেরা ঈদ, বছরের শ্রেষ্ঠ ঈদ। অথচ আল্লাহর পয়গম্বর যখন মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন, আল্লাহর পয়গম্বর দেখলেন যে মদিনাতুল মুনাওয়ারায় প্রতি বছরে বেঈমানেরা, ইহুদি আর খ্রিস্টান নাসারারা উলঙ্গ হয়ে নাচে, ফুর্তি করে, মদ খায়, জুয়া খেলে। আল্লাহ তাবারক তাআলার হাবিব এগুলো দেখার পরে তিনি মন খারাপ করলেন। আল্লাহ তাবারক তাআলা পরের বছরেই রাসূলুল্লাহকে রাজি আর খুশি করার জন্য মুসলমানদের দুইটা ঈদ উপহার দিলেন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ওর এগুলো ভালো লাগে না, ও এখন বলতেছে না ভালো লাগে না। সাইয়্যিদুল আয়াত শরীফ, জোরে কথা কোন ঠিক কিনা? সেরা ঈদ মুসলমানদের জন্য দুইটা। তুমি ঈদ ও বানোয়াটি ঈদ ব্যবহার করেছো, নতুন নতুন ঈদ আবিষ্কার করেছো। তোমার মতো যুগ শ্রেষ্ঠ বেদাতি আল্লাহর আরশে আজিমের নিচে আর জমিনের উপরে কেউ থাকতে পারে না। তোমার সঙ্গে প্রকৃত মুসলমান আশিকের কোনো সম্পর্ক, সুসম্পর্ক থাকতে পারে না। আওয়াজ দিয়ে কথা বলেন মুসলমানেরা ঠিক কিনা? রাসূলুল্লাহ তার জন্মদিন পালন করতেন কি দিয়ে? এবার শুনেন, এবার হবে আসল ওয়াজ। আল্লাহর নবী তার সারা জীবন, রাসূলুল্লাহ নবুয়তের পর থেকে নিয়ে সুদৃঢ় 23 বছর পর্যন্ত আল্লাহ তাবারক তাআলার হাবিব সোমবার আর বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আর তুমি মিলাদুন নবী আয়াত শরীফের নাম দিয়া জম্মের মতো পেট ভরে খাও আর এত বড় পেট বের করে ঘোরাফেরা করো। তোমার সুন্নত, তোমার আমল আর রাসূলুল্লাহর আমল আকাশ আর জমিন তফাৎ। রাসূলুল্লাহর আমলের সাথে তোমার আমল মিলে না। মুসলমান কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহর নবী আজীবন রোজা রাখতেন, সোমবারে রোজা রাখলেন। আল্লাহর নবী বৃহস্পতিবার দিন রোজা রাখলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন,
ওগো আল্লাহর নবী, এই দুইটা দিন সপ্তাহে কেন রোজা রাখেন, এর হকিকতটা কি একটু বলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে তোমাদের জন্য উস্তাদ করে পাঠিয়েছেন। তোমরা প্রশ্ন করবা আর আমি উত্তর দিব, তোমরা শিখবা, এজন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তোমরা যদি প্রশ্ন করো লিমা বুইস্তা, ও নবী আপনাকে কেন পাঠানো হয়েছে, তার জবাব হলো বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের উস্তাদ, আমি তোমাদের শিক্ষক। এ সাহাবায়ে কেরাম শোনো, আমি সোমবার দিনে এজন্যই রোজা রাখি। সোমবার দিনে আমি পৃথিবীতে এসেছি, আমার আগমন হয়েছে সোমবার দিনে, না দিনে না রাতে। দিনে দিলেন না যাতে করে দিন একেবারে রাজি হয়, রাত খুশি হয়। আবার রাতের ভিতরে দিলেন না, রাত খুশি হয়, দিন বাজার হয়। আল্লাহর নবী সুবহে সাদেকের সময় আসলেন, রাতের শেষে দিনের শুরুতে। আল্লাহর নবী বলেন, এজন্যই তো রোজা রাখি, রোজা রেখে আমার জন্মদিন পালন করি। আর তুমি রাসূলুল্লাহর জন্মদিন পালন করো, সিন্নির ডাক নিয়ে হালুয়া রুটি নিয়ে বসে আছো। তোমার আমল আর নবীর আমল তো আমরা হাদিস মোতাবেক দেখি মিল পাওয়া যায় না। মুসলমান জোরে কথা বলেন ঠিক কিনা? প্রকৃত আশেক হবি তো তুই সারা জীবন রোজা রাখবি, তবেই না বুঝবো তুই প্রকৃত আশেক। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, প্রিয় বাবা, এরপরে আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ সাহাবা শোনো রে, আমি বৃহস্পতিবার দিন কেন রোজা রাখি? বৃহস্পতিবার দিন হলো সপ্তাহের এমন একটা উত্তম আর শ্রেষ্ঠত্ব দিন। এই দিনে আমাদের আমলনামাগুলো, এক সপ্তাহের ইবাদতগুলো, এক সপ্তাহের নেকিগুলো, এক সপ্তাহের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। এজন্যই রোজা রাখি, যাতে করে আমি নবী রোজারত অবস্থায় আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। আহারে আল্লাহর নবী, যার জিন্দেগিতে চুল পরিমাণ গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া কয়, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার, এ ডান হাত তুলে মর্দে মুজাহিদের মতো কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহের ভিতরে প্রমাণ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে দুনিয়াতে পাঠানোর পর থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত এই যে 63 বছর বয়সের জিন্দেগি, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবীর চুল পরিমাণ কোনো গুনাহ নাই। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহর নবীর পূর্বেও গুনাহ নাই, আল্লাহর নবীর পরেও গুনাহ নাই। আহারে এমন মাসুম নবী, আল্লাহর নবী এমন নিষ্পাপ নবী, বেগানা নবী, তারপরেও আল্লাহর নবী রোজা রেখেছে, যাতে করে রোজা রাখা অবস্থায় আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওঠে। আর তুমি জিন্দেগিতে নামাজ পড়ো না, রোজা রমজান মাসে তো খবর নাই, আইয়ামে বীজের রোজা তো রাখোই না, সোমবারে রোজা রাখা তো দূরের কথা, বৃহস্পতিবারে রোজা তো রাখো না। কিন্তু তুমি 12 রবিউল আউয়াল যখন আসে, বুক চাপড়াও আর বলো, ও মুহাম্মদ তুমি আমার ঘরে আসো, ও মুহাম্মদ তোমাকে স্বাগতম, সুস্বাগতম জানালাম। তোমার প্রিয় বাবা, এজন্য আমলগুলোকে শুধরাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে যে সূরা হতে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো মুদ্দাসসির। আল্লাহর নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহর নবীর খানা পিনা, ঘর বাড়ি কিছুই ভালো লাগে না, বিবি বাচ্চা ভালো লাগে না, কেন জানি অজানা অচেনা রবের সঙ্গে প্রেম মহব্বত আর ইশক করার জন্য মনটা বারে বারে চাই, আল্লাহর ইবাদত করতে মনে চাই। আল্লাহর নবী ঘর বাড়ি গুলো ত্যাগ করে
করলেন, বিবি বাচ্চাগুলোকে ত্যাগ করলেন। আল্লাহর নবী ত্যাগ করার পরে হেরা গুহায় চলে গেলেন। আল্লাহর নবী দিনের পরে দিন, মাসের পরে মাস, সপ্তাহের পরে সপ্তাহ সেজদা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত আর আমল দেখে, তার আকীদা দেখে, তার কাছে সেজদা দেওয়া দেখে, ইবাদতে মশগুল হওয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আপনার নবীর কাছে হেরা গুহার মুখে পাঠায়া দিলেন। মুসলমান সুবহানাল্লাহ বলতে পারে না? জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াদা করতে হবে, ফজরের নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। সামান্য লাভের জন্য বড় লাভ ছেড়ে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? একটা গল্প শোনেন, এটা কোরআন হাদিস নয়। এক বেটা গেছে বক ধরতে, বক শিকার করার জন্য ফাঁদ নিয়ে গেছে। আপনাদের এলাকায় কি বলে? ফাঁদ বলে না ফান বলে? ফান, ফান দে পরিয়া বগা কান্দে, ঠিক না? তো ফান নিয়ে গেছে মাঠে, নিয়ে যাওয়ার পরে এতবার ফান ফেলে, ফাঁদ ফেলে, কিন্তু বক আটকে না। মনে মনে বেজায় কষ্ট, মনে মনে চিন্তা করতেছে, হায় রে, একটা অন্তরে অন্তরে প্রতিজ্ঞা করি, আল্লাহর কাছে একটু মানত করি, নিয়ত করি যে ফানে যদি এবার বগ আটকা পড়ে তাহলে আমার বাড়ির যে বড় গরুটা আছে ওই গরুটা আমি এনে কুরবানি দেব। নিয়ত করে এবার মান্নত করতেছে, আল্লাহ তুমি এবার নজর করে আমি অদমের দিকে তাকাও। এই যে কতবার ফাঁদ ফেললাম, পুরাপুরি মাঠ ফাঁদ ফেলে একেবারে কুপাকাত হয়ে পড়ে আছি, আল্লাহ প্রখর রোদ, মেহেরবানি করে একটু নজর করো হতভাগার দিকে। যদি একটা বগ আটকে, আমি তোমার কাছে ওয়াদা করতেছি আল্লাহ, তাহলে আমার বাড়িতে গিয়ে টাটকে একটা গরু জবাই করে সাদগা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মান্নত করতে দেরি, কিন্তু ফানে বক পড়তে, ফাঁদে বক পড়তে এক মুহূর্তের জন্য দেরি হয় না। জোরে কোন মারহাবা। পাশের আর এক বন্ধু এসে বলতেছে, বেটা তুই তো নিয়ত করেছিস, এখন বগের পা ভালো করে বাঁধার পরে বাড়িতে চল, তোর গোয়াল ঘর থেকে গরুটা বের করে এবার জবাই করার পরে এবার তোর বগ মারার জন্য যে আল্লাহর কাছে মান্নত করেছিস, মান্নতটা এবার পরিশোধ করা লাগবে। নচেত তোর হাত আমি ছেড়ে দিচ্ছি না, প্রয়োজনে তোর গলায় গামছা বাঁধবো, কিন্তু তোর গরুর গোশত আজকে খাওয়াই লাগবে। আওয়াজ করে এখন মারহাবা। বেচারি বলতেছে, হায় রে, সামান্য একটা বক ধরার জন্য এত বড় একটা নিয়ত করেছি, কিন্তু নিয়ত করার সময় তো তাল পাই নাই, এখন কি করা যায়? এরকম তো হাজারটা বক মিলেও আমার একটা গোয়াল ঘরের মোটা তাজা গরুর সম পরিমাণ হবে না। জোরে বলেন হবে নাকি? এরকম হাজারটা মাহফিল এক পাল্লায় তুলে দিবেন, এক রাতের ফজরের নামাজ আর এক পাল্লায় তুলে দিবেন। হাজার হাজার রাতের ওয়াজ নসিহতের থেকে আল্লাহ তাবারক তাআলার কাছে এক রাতের ফজরের নামাজের গুরুত্ব আর ফজিলত বড় বেশি। মুসলমান বাবারা আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? তো বেচারি বলতেছে, কি আর করা যায়, নিয়ত পাল্টাতে হবে। মুসলমান তো যখন তখন রং বদলায়, নিয়ত পাল্টাতে দেরিও লাগে না, যখন তখন বেশ পোশাকও পাল্টাতে দেরি হয় না। মুসলমানের সন্তান, কলিজার টুকরা সন্তানের বুকে গুলি মারার অর্ডার দিয়েছে, তাদের জন্য প্রাণ কান্দে না, লাশের খবর পাওয়া যায় না, গুম করেছে বাঘিনী বেহুদা মহিলা, মেট্রো রেলের কাছে গিয়ে নিজের গুন্ডা বাহিনী লাগিয়ে দিয়ে লেলিয়ে দিয়ে ভাঙচুর করে, এটার জন্য কান্দে। বোঝা যায় মানুষের জন্য তার কলিজায় কোনো দরদ আসে না। আওয়াজ দিয়ে কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, কত খেলা, কত খেলোয়াড় সব করে কুপাকাত। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, প্রিয় বাবার, অধিক নয় আসেন, একটু হালকা পাতলা সাইজও করার দরকার। জোরে বলেন আছে না নাই? লোকটা এখন বলতেছে নিয়ত একটু পাল্টাতে হবে। বলতেছে, ভাই ওগো আল্লাহ, যে নিয়ত করেছিলাম, ভাই যে মান্যতটা করেছিলাম, শোনো, ওই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ বগ তুমি দিয়েছো, কিন্তু আমি বগের বদলে আমার গরুকে মান্যতের জন্য জবাই করে গোশত ভাগ করে দিতে পারবো না। কথাটা মুখ থেকে বলতে দেরি, বগ তার হাতে ঠোকর মেরে উড়ে যেতে এক মুহূর্তের জন্য দেরি করে নাই। আওয়াজ করে কোন মারহাবা। লোকটা এখন বলতেছে, দোস্ত
তুই কি বুদ্ধি দিলি? মান্নত করার বুদ্ধি দিলি, আবার মান্নত পাল্টানোরও তুই বুদ্ধি দিলি, কিন্তু এই বুদ্ধিটা একটু পরে দেওয়া লাগতো রে। মান্নতটা পাল্টানো লাগতো তখন এই বদ বাড়িতে নিয়ে গিয়ে জবেহ করে সুস্বাদু ভাবে রান্না করে গোস্ত খেতাম, তখন মান্নতটা পাল্টাতে হতো তখন, তবেই না আল্লাহ পাক আমার মান্নতটা শুনতেন। মান্নতটা করতে আর মান্নতটা পাল্টাতে একটু দেরি হয়ে গেছে, তাই তো আমার বগ হাত থেকে ফসকে গেছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কত বড় চালাক! বলতেছে আয় রে, এই বক যদি বাড়িতে নিয়ে গিয়ে জবাও করে গোস্ত রান্না করে ভুনা করে খাওয়ার পরে যদি আল্লাহকে বলতাম, আল্লাহ আমি গরু আর মান্নত করেছিলাম কুরবানি জবেহ করতে পারবো না, দিতে পারবো না, তাইলে না হয় মনে হয় বকটা থাকতো, কিন্তু বকও হারালাম, মান্নত হারালাম, একাল পরকাল সব কিছু ধ্বংস। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজের জন্য ওয়াদা করে যেতে হবে, দুই হাত টান টান করে ওয়াদা করেন ফজরের নামাজে আসবো ইনশাআল্লাহ। চলেন, হাত তোলেন, আল্লাহ ছবি উঠাবে। লিল্লাহি তাকবীর। ফজরের নামাজ কাজা করবেন না, জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামায় দেন। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, আল্লাহর নবীর কাছে অজানা অচেনা ফেরেশতা চলে এসেছেন। এবার হেরা গুহার মুখের কাছে, পাতা আছে জমিনে আর মাথা আছে আসমানে। আহারে আল্লাহর নবী সেজদা থেকে যখন মাথা উঠালেন, আল্লাহর নবী এত বড় ফেরেশতাকে দেখে ভীত কম্পিত হয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবীকে জিবরাইল আমিন আলিঙ্গন করলেন, ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতে মশগুল থাকা দেখে এত পছন্দ করেছেন ইবাদত। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুহাম্মদ নামটা শুধু সীমাবদ্ধ রাখলেন না, আব্দুল্লাহ বিন মুহাম্মদ রাখলেন না, আজ থেকে আপনার নামের লকব আর ডিগ্রি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আল্লাহর কোরআনুল কারীমের 5খানা আয়াতে কারিমা নিয়ে এসেছি, আপনি এবার কোরআনুল কারীম পড়েন। আল্লাহর নবীকে বলা হচ্ছে, ইকরা, নবী আপনি পড়েন। আল্লাহর নবী কয়, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারছি না। এদিকে ভীত কম্পিত হয়ে থরথর করে আল্লাহর নবী কাঁপতেছে। আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ওগো নবী কাছে আসেন। সিনার সঙ্গে সিনা যখন মিলায়া দিলেন, আল্লাহর নবী অটোমেটিকলি শুধু ইকরা নয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নয়, জিবরাইল আমিনের সিনা থেকে 30 পারা কোরআনুল কারীম কমপ্লিট কোড অফ লাইফ, ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত জিবরাইল আমিন রূহুল আমিনের সিনা থেকে আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সিনাতে ট্রান্সফার হতে মুহূর্তের জন্য দেরি করে না। আল্লাহর নবী বাড়িতে চলে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহর নবীর শরীরে বড় জ্বর, প্রচন্ড জ্বর। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, তাড়াতাড়ি করে কম্বল আনো, আমার শরীরের ভিতরে জ্বর এসে গেছে, আমারে কম্বল দ্বারা ঢেকে দাও। আল্লাহর নবী কম্বল দ্বারা তারে ঢেকে দেওয়া হলো। এই যে জ্বর এসেছে, দীর্ঘদিন আল্লাহর নবীর কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী এবার চিন্তায় পড়লেন, হায় রে, ওহী আসা বন্ধ হয়ে গেল কেন? আল্লাহর কোরআনুল কারীমের সম্মোহনী বাণীগুলো কোথায় হারিয়ে গেল? ভীত কম্পিত হয়ে পড়েছি, তাই বুঝি কোরআন হারায়া ফেললাম। আল্লাহর নবী এমন তো অবস্থায় বিছানা থেকে কম্বল ফেলে দিয়া যখন বাড়ির বাহিরে বের হলেন, আল্লাহর নবী আরশের দিকে তাকায়া দেখলেন, আরশের নিচে একটা চেয়ার ঝুলতেছে, আর চেয়ারের উপরে জিবরাইল আমিন বসা। আল্লাহর নবীকে তৎক্ষণাৎ জিবরাইল আমিন রূহুল আমিন এসে আবারও কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের 10খানা আয়াতে কারিমা ওহী নাজিল করে শোনায়া আর শিখায়া গেলেন। খুশি হয় কয় না সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাই,
কুরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরা নাজিল হয়েছে এটা হলো আলাকের 5 আয়াত, আর দ্বিতীয় যে সূরাটি নাজিল হয়েছে এটা হলো সূরা মুদ্দাসসিরের 10 আয়াত। সূরা মুদ্দাসসির থেকে আলোচনা করো, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, ওগো চাদর আবৃত লোক, এক মুহূর্তের জন্য দেরি করা যাবে না। কেন চাদর মুড়া দিয়ে আপনি ঘুমিয়ে আছেন, তাড়াতাড়ি করে ওঠেন। অনেক তাফসীরবিদের মতে আল্লাহর নবী উগি পাওয়ার পরে যখন ঘরের ভিতরে ঘুমায়া পড়েছেন, আহারে উগির কত ওজন, উগির কত ভার, আল্লাহর নবী যখন আরামের ঘুমে শায়িত, অনেক তাফসীরবিদ গুণ ডাক দিয়া কয় এমন গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও নবীজি হে চাদর আবৃত, চাদর বস্ত্রাবৃত লোক, আপনি তাড়াতাড়ি করে চাদর থেকে আলাদা হয়ে যান। কুমফা আনদির, আপনি উঠে দাঁড়ায়া যান। আল্লাহর নবী ঘর থেকে গভীর রজনীতে দৌড় দিলেন। আল্লাহর নবী দৌড়াতে দৌড়াতে মাঠ পার হয়ে চলে গেলেন। আল্লাহর নবী কয়েক মাঠ পার হয়ে একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে ডাক দিয়া কয় নবী গো, আপনি একা একা কোরআনুল কারীম পাওয়ার পরে ওই কোরআনুল কারীম নিয়ে ঘরের ভিতরে চাদর মুড়া দিয়া ঘুমাবেন, আর আপনার গুনাহগার উম্মতরা কি জাহান্নামে চলে যাবে নাকি? আল্লাহর নবী কথাটা সহ্য করতে পারলেন না। গুহার ভিতরে আশ্রয় নিয়া আল্লাহর নবী রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে করে চোখের পানি ফেলে ফেলে পাহাড়ের চূড়া ভিজিয়ে দিয়েছে। এদিকে যখন সকাল হয়ে গেল, আল্লাহর নবীর খোঁজ পাওয়া যায় না। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় এ আবু বকর, এ ওমর, এ উসমান, এ হযরত আলী, আমার নবীজি গেল কোথায়? আমার নবীজির কেন খবর পাওয়া যায় না? কোন সাহাবীর বাড়িতে যখন আল্লাহর নবী নাই, আল্লাহর নবী গেলেন কোথায়? 4 সাহাবী আরো অসংখ্য সাহাবীদেরকে সঙ্গে নিয়ে তারা রাসূলুল্লাহর তালাশে বের হয়ে গেলেন। আল্লাহর নবীকে কোথায় গেলে পাওয়া যাবে? নবী আমার গভীর রজনীতে কোথায় হারায়া গেলেন? আমাদের প্রিয় নবীকে কোথায় হারায়া ফেললাম? কলিজার টুকরা নবীকে কোথায় হারায়া ফেললাম? সাহাবায়ে কেরামগণ সামনে সামনে চলেন, মাঠের পরে মাঠ পার হয়ে যায়। এবার রাখালের দলকে জিজ্ঞাসা করে, এ রাখাল তোমরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখেছো নাকি? রাখালেরা কোনো হদিস দিতে পারে না। এবার রাসূলুল্লাহ যে গুহায় আশ্রয় নিয়েছেন, ওই গুহার পূর্বের মাঠের রাখালেরা তাদের মাঠের ভেড়া, দুম্বা, উট, গরু, ছাগল নিয়ে দাঁড়ায় আছে, আর ওই গুহার দিকে মুখ করে তাদের সকল উট, দুম্বা, ভেড়া, বকরিগুলো চোখের পানি ফেলে দিয়া অঝরে শুধু 2 নয়ন ভিজে কান্না করতেছে। ওমর ফারুক ডাক দিয়া কয়, এ রাখাল তোমরা কি আমার দরদি নবীজিকে দেখেছো নাকি? রাখালের দলেরা ডাক দিয়া কয়, নবীজিকে তো চিনি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তো চিনি না, তার নাম যে মুহাম্মদ তাও তো আমরা জানি না। এ পথিক তোমরা কে? তোমাদের পরিচয় কি আমরা জানি না। কিন্তু আজ থেকে কয়েকদিন পূর্বে এক পাগল রব্বি হাবলি উম্মতি বলে এই মাঠ পার হয়ে ওই যে সামনে পাহাড়ের গিরিশ, সামনে পাহাড়ের গুহা, ওই গুহার ভিতরে আশ্রয় নিয়া গুনাহগার উম্মতের কথা স্মরণ করে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছেন। আজ থেকে 7 দিন হয়ে গেল, পাগল খায় না, পাগল ঘুমায় না, ওই পাগলটা চোখের পানি ছেড়ে দিয়া তার উম্মতের জন্য কান্না আর ফিকির করতেছে। ওমরে ফারুকের বুঝার বাকি নাই, ডাক দিয়া কয়, আবু বকর তাড়াতাড়ি করে চলো চলো। রাখালেরা যে পাগলের কথা বলতেছে, ওই পাগলটা দুনিয়ার কোন পাগল হতে পারে না, উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী। ওমরে ফারুক ডাক দিয়া কয়, এ রাখাল তোমরা কেন এই মাঠের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া ওই গুহার দিকে তাকায়া উট দুম্বা গুলো কেন তাকায় আছে? আর কেন তোমরা দেরি করতেছো? তোমাদের মালিকেরা কি তোমাদেরকে জবাব
দিঘিতা করে রাখালেরা ডাক দিয়া কয়, এ উমরে ফারুক শোনো শোনো, আজ থেকে নিয়ে 7 দিন পর্যন্ত ওই যে মুহাম্মাদের কথা বলতেছো ওই গুহার ভিতরে সেজদা দিয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছেন। আর 7 দিন ধরে আমাদের উট ভেড়া দুম্বা গুলো ঘাসে মুখ লাগাই না, আমরা এত করে তাদেরকে পিটালাম, অন্য মাঠে নিয়ে যেতে পারি না। এই উট দুম্বা গুলো পাগলের সঙ্গে তালে তাল মিলায়া 7 দিন গুহার দিকে তাকায়া পাগলের সঙ্গে সুর মিলায়া কান্না করতেছে। পাগলের কান্না বন্ধ হয় না, আমাদের উট দুম্বার কান্নাও বন্ধ হয় না। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাপ, গরু ছাগল উট দুম্বা হয়ে আল্লাহর নবীর প্রেমে মাতোয়ারা হয়ে মোহব্বত করতে পারে নবীকে, কিন্তু আমি আপনার কলিজার ভিতরে আল্লাহর নবীর মোহব্বত চুল পরিমাণ বিন্দু মাত্র নাই। আজকের নসিহত থেকে ওয়াদা করতে হবে আল্লাহর নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার। প্রিয় বাবা জোরে বলেন আছে না না? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়া কয়, ও নবী আপনি উঠে দাঁড়ালে চলবে না, কুমফা আংদির তাড়াতাড়ি করে উঠে দাঁড়ান, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বড়ত্ব মহত্তর কথাগুলো আল্লাহর সিত্তসানাগুলো গাইতে থাকেন। আল্লাহর নবী প্রসঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, ওগো উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন তো কেমন ছিলেন আমার রাসূল, কাইফার রাসূল, কেমন ছিলেন আমাদের রাসূল, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী প্রসঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, কানা খুলুকুহুল কুরআন, আমার নবীর চরিত্র ছিল কুরআন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, আমার নবী রাস্তা দিয়ে যখন চলতেন মনে হতো একটা জীবন্ত কোরআন আসতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, আল্লাহর নবীর চেহারার দিকে তাকালে মনে হতো ফুটন্ত একটা কোরআন দাঁড়ায় আছে। আল্লাহর নবীর দরবারে যখন আমরা 7 দিনের অনাহারের সাহাবারা উপস্থিত হয়ে যেতাম, আল্লাহর নবীর কণ্ঠে সুমধুর তেলাওয়াত কোরআনুল কারীম শ্রবণ করতে দেরি 7 দিনের ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে যেতে এক মুহূর্তের জন্য দেরি হতো না। বিশ্বনবী কোরআন পড়তেন, বিশ্বনবী কোরআন পড়তেন এত সুন্দর করিয়া, খুদার পেটে শুনলে কোরআন পেট যাইত ভরিয়া, খুদার পেটে শুনলে কোরআন পেট যাইত ভরিয়া। নারে তাকবীর, ইল্লাহি তাকবীর। প্রিয় বাবার, আমরা কোরআনুল কারীম চাই কি চাই না? আমরা প্রকৃত আশিকে রাসূল হতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে তার মনোনীত প্রকৃত বান্দা খাস ওলি বানাইয়া, রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিকা আশিক বানাইয়া যেন বাড়িতে এক একটা আল্লাহর ওলি হিসাবে কবুল করে পৌঁছায়া দেন। জোরে সোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনাদের খারাপ লাগে নাকি? হে আপনাদের ঘুমে ধরে নাকি? মুসলমান তো বীরের জাতি, এখন তো মুসলমান আন্দোলন করতে শিখে গেছে। যেখানেই মুসলমানদের বিপক্ষে কাফের ইহুদি নাসারা কুচক্রী মহলেরা দাঁড়ায় যাবে, জায়গা মতো মুসলমানের যুবকেরা সেখানে ঝাঁপিয়ে পড়ে অন্যায়কে প্রতিরোধ করার চেষ্টা চালাচ্ছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। জোরে বলেন ঠিক কিনা? থাক, আর বলবো না। আমার প্রিয় ভাইরা, প্রিয় মাওলানা, এবার নজর করেন আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের 4 নাম্বার আয়াতে কারিমার ভিতরে এবার কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করার পরে আপনার 4 নাম্বার কাজ হলো ওয়া থিয়াবাকা ফাতাহহির, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনার পোশাকগুলোকে পরিপাটি করতে হবে, আওয়াজ করে কোন মারহাবা। ইয়ামেন থেকে একবার এক অভিজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ একজন হাকিম মক্কা মুআজ্জামায় উপস্থিত হয়ে গেলেন। আবু জাহেল ডাক দিয়া কয়, আমাদের কিন্তু একজন পাগল আছে, ওই পাগলের ধারে পাশে কিন্তু যাওয়া যাবে না। তো উনি এবার ডাক দিয়ে কয়, আমি তো একজন হাকিম, অভিজ্ঞ চিকিৎসক, আমি গিয়ে নবীজির চিকিৎসা করব, মুহাম্মাদের চিকিৎসা করব, প্রয়োজনে মুহাম্মাদকে ট্রিটমেন্ট দিয়া ভালো ভালো ঔষধ দিয়া ভালো করব। আবু জাহেল ডাক দিয়া কই, না হেতা হেন তেন পাগল নয়, এই পাগলের কাছে গেলে তুমিও পাগল হয়ে যাইবা, এই পাগলের কাছে যাওয়া যাবে না। জোরে কোন মারহাবা। আরে যত বাধা দেয়, যেই কাজে যত বাধা বেশি সেই কাজে মানুষের উদ্যোগী বেশি। বলে দেখি তো বাধা দেই কেন রে? যদি বলে পাগল তুই নৌকাটা নাড়াস না, নৌকা ভেঙে যাবে, পাগল নৌকায় ওঠে জম্মের মতো নাচে আর বলে আমারে মনে করিয়ে দিলি কেন? জোরে বলেন ঠিক কিনা? এ কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? পাগল জামনে বলে ভাঙ্গা নৌকায় সরে ঝোকায় আর বলে আমার তো মনে ছিল না বেটা, মনে করে দিলি কেন? তোর নৌকা ভাঙবো, মাথায় করে নিয়ে যাব, বোঝা বেঁধে বাড়িতে নিয়ে গিয়ে কে জাল দিয়ে জম্মের মতো রান্না করে ছাই বানায়া আমি ভাত খাবো, ছাইগুলো উড়ায়া এই নদীতে এই জায়গাতেই ফেলে দিব, তুই শুধু হা করে তাকিয়ে থাকে দেখবি। জোরে বলেন ঠিক কিনা? জোরে কোন মারহাবা। এখন ইয়ামেনের একজন অভিজ্ঞ হাকিম যতবার তাকে বাধা দেয়, অন্তরে অন্তরে ততবার তার অভিপ্রায় ইচ্ছা আকাঙ্ক্ষা জাগে যে কেরে পাগল যদি হয় তাহলে সুবিধা বঞ্চিত হবে কেন? আমাদের বাংলাদেশে যদি কেউ পাগল হয়, পাবনার হেমায়েতপুরে সুন্দর তার জন্য পাগলা গারতের ব্যবস্থা করা আছে। জোরে বলেন ঠিক কিনা? এই যুবক যারা আছে এখানে, যুবকে অনেক যুবকেরা আছে প্রেম প্রীতি নিয়ে পাগল হয়ে গেছে, এমন যুবক আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? কথা বলতে হবে প্রিয় বাবারা, জোরে বলেন আছে না নাই? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, পোলা সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের ঘুম যে পোলার ভাঙে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো সোনার ভাঙলো না। জোরে বলেন ঠিক কিনা? এ কথা কয় না কেন বাবারা? জোরে বলেন ঠিক কিনা? আমার এলাকাতে এক যুবক প্রেম করে ছাকা খেয়ে বেঁকা হয়ে 3 মাথার মোড়ে গাল ধরে বসে বসে কান্না করতেছে আর ডাক দিয়ে বলতেছে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। আমি বললাম, ভাই কেন বলবি না? কই হুজুর কথা দিয়েছিল কিন্তু কথা 100% দেওয়ার পরে কথা রাখেনি হুজুর। জোরে বলেন ঠিক কিনা? এ কত বড় বাটপার, কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? আমি বললাম কি কথা দিয়েছিল বলতে একটু। যুবক বলতেছে, বলেছিলে গো ভালোবাসিব, বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। আমি বললাম, ভাই আচ্ছা ঠিক আছে কথা রাখেনি তো তোর সমস্যা আর কি কি একটু বল। এবার যুবক বলতেছে, ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সেই অনল গো দেহে জ্বলে 12 মাস। আমি কইলাম, ভাই তোর মাথায় কি একটু পানি ঢেলে দিব নাকি? যুবক বলতেছে, হুজুর না না, এই ভালোবাসার এমন আগুন দেহের ভিতরে জ্বলতেছে, মাথায় আগুন ঢেলে দিলে হবে না, আমার প্রেমিকাকে আনলে তবেই আগুন নিভবে। কত বড় বাটপার যুবক, বিয়া না করার আগেই প্রেম করতে চাই, হারাম রিলেশনশিপ করতে চাই। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমি বললাম, তোর মতো কপাল পোড়া আর কেউ নাই। এজন্যই যুবক গান ধরেছে, বলতেছে, ছাকা দিল মাজা বেঁকা হলো, বলবো না গো
আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। এই কুচকুরুলিয়ার যুবকেরা শিক্ষা নিয়ে যেতে হবে, বিয়া করার পরে প্রেম করা লাগবে, বউয়ের সাথে হারাম রিলেশনশিপ করা যাবে না। আমার নবীজি জিন্দেগিতে এই শিক্ষা দেন নাই। আওয়াজ দিয়ে যুবকেরা কথা বলতে হবে, ঠিক কিনা? এখন আর কথা বলে না। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, এবার কথার দিকে আসেন। যতবার আবু জাহেল ইয়ামেনের হাকিমকে বাধা দেয়, ততবার ইয়ামেনের হাকিম বলে একবার যাবই, তুই আমার কাছ থেকে চলে যেতে দেরি, আমি মুহাম্মাদের কাছে যেতে দেরি করব না। এবার আবু জাহেল ওয়াজ করার পরে বাড়িতে চলে গেছে। এবার অভিজ্ঞ হাকিম এক পা দুপা করে কাবার চত্বরে চলে গেলেন। এবার হাকিম যখন কাবার চত্বরে চলে যাবার পরে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া দেখলেন। হাকিম ডাক দিয়া কয়, আহারে পাগল যদি হবে, পরনে থাকবে সট আর তার গায়ে থাকবে সালা আর সট, হাতে আবার আমাদের দেশের ডিজিটাল পাগলের থাকে গাজার পট। আমার প্রিয় ভাইরা, এখন বর্তমানে চলতেছে মাজার বান্দার পালা। আসলে আমরা দেখেছি কেলাপসার মাজার, কুতকুতিসার মাজার, ভূতকুতিসার মাজার, ইসলামের বাহিরে যেগুলো মাজার আছে এগুলো কোরআন হাদিসের বহির্ভূত মাজার, এগুলো বাংলার জমিনে দাঁড়িয়ে থাকতে পারবে না। মাজারকে কেন্দ্র করে বেঈমানরা গাঁজা খেতে পারবে না। মুসলমান তৌহিদি জনতা আন্দোলন করতে শিখেছে, মাজারগুলো ভেঙ্গে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার দরকার। আওয়াজ দিয়ে মুসলমান বলেন, আছে না না? আল্লাহর নবী বলেন, কবরকে উঁচা করা যাবে না। কবরস্থান সংরক্ষণের জন্য চারিদিকে বেড়া দিতে পারো, যাতে কুকুর, শিগাল, বিড়াল, গরু, ছাগল প্রবেশ করতে না পারে, কিন্তু আলাদাভাবে কারো কবর এভাবে উঁচু করা যাবে না। এটা শিরকের পর্যায়ে চলে যায়। আমার প্রিয় ভাইরা, কিন্তু একটা কুত্তা মারা গেলেও তারা কুত্তাকে কেন্দ্র করে কেলাপসার মাজার মানে কুত্তাসার মাজার নাম দিয়া মাজারকে উঁচু করে চাকচিক্য করে এখানে জমজমাট ব্যবস্থা করে ল্যাংটা হয়ে ল্যাংটা বাবা বসে থেকে গাজার চূড়া চালানি কারবার করে। আওয়াজ দিয়ে কথা বলেন, এমন ভণ্ড আছে না নাই? কথা কয় না, জোরে বলেন, আছে না নাই? ভণ্ডদেরকে বয়কট করার দরকার। তৌহিদি জনতারা, জোরে বলেন, আছে না নাই? তাও তো একটু ভালো হতো। ওরা ল্যাংটা হয়ে যন্ত্রপাতি বের করে বসে থেকে গানও বলতেছে, গান বানিয়েছে। কই দয়াল বাবা রে, দয়া করো আমারে, ল্যাংটা বাবা রে, দয়া করো আমারে, তুমি দয়াল আমি কাঙ্গাল, তুমি দয়াল আমি কাঙ্গাল, নিজ গুণে ক্ষমা করো আমারে, দয়া করো আমারে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য বসে আছি, আমার কাছে না চাইলে আমি আল্লাহ বেজার। ফাযকুরুনি আযকুরুকুম, চাইলে আমি আল্লাহর সাথে সাথে জবাব দেই। আর দোয়া সিলাহুল মুমিনিন, নবী বলেন দোয়া মুমিনের জন্য হাতিয়ার। আর দোয়া আল্লাহর কাছে বাদ দিয়া ল্যাংটাসার কাছে চাও, থাপ্পড় মেরে তোর দাঁতের সোয়াল মারি সহ 32টা রাত জমিনে ফেলে দেওয়ার দরকার। আজ দিয়ে মুসলমানেরা বলেন, আছে না নাই? কেলাপসার মাজার, কুত্তাসার মাজার বাংলাদেশে রাখা যাবে না। ভণ্ডামি চলবে না। গাঁজা খাওয়ার দিন শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, এবার আসেন। ডাক দিয়া কয়, কেমন পাগল, পরনে তো চট নাই, তার চুলের ভিতরে জট নাই, হাতে গাজার পট নাই, তার পোশাক গুলো এত সুন্দর করে পরিপাটি করা, আর চুলগুলো কি সুন্দর করে চিরুনি করা, দাড়িগুলো কি সুন্দর করে চিরুনি করা। পাগল যখন আল্লাহর কোরআনুল কারীম কি সুন্দর করে তেলাওয়াত করতেছে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। পাগল যখন এভাবে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতেছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কানিন কালিলাম মা তাযাক্কারুন। ইয়া হাকিম, কারে পাগল বলো, কারে কবি বলো? ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, আমি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। হাকিম এক মুহূর্তের জন্য দেরি করলেন না, আল্লাহর নবীর
কাছে দৌড় মেরে চলে গেলেন। কাবার চত্বরে যাবার পরে রাসূলুল্লাহর কদম মুবারকে পড়ে গেলেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে আল্লাহর নবীর কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। বিল্লাহি তাকবীর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার পোশাকগুলোকে সুন্দর করবেন। তাই তো রাসূলুল্লাহর পোশাক দেখে একজন পাদ্রী, একজন হাকিম ইমানদার হয়ে গেছে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা জামিলুন কামা ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ হলেন পবিত্র, আমার আল্লাহ হলেন শাশ্বত, আমার আল্লাহ হলেন সুন্দর, আমার আল্লাহ হলেন পিওরিটি। তাই তো দুনিয়ায় যারা রাসূলুল্লাহর মতো সুন্দর পোশাক পরিধান করে, সুন্দর পরিপাটি হয়ে সাজিয়ে গুছিয়ে থাকে, চুলগুলো দাড়িগুলো চিরুনি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন, তাদেরকেই ভালোবাসেন। জোরে কোন মারহাবা। পোশাকগুলো পরিষ্কার রাখার দরকার। মুসলমান জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা রাগ করলেন নাকি? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোরে কোন মারহাবা। এ ভয়ের কোনো কারণ নাই। ইতিপূর্বে মাহফিল বাংলার জমিনে হতো, এভাবে বাহির থেকে নেতা খ্যাতা পাতি লুচ্চারা এসে বারবার আমাদেরকে বাধাগ্রস্ত করত। অনেক হুজুরকে মাহফিলে তারা গালিগালাজ করেছে, অনেক হুজুরকে তারা অন্যায় ভাবে মারপিট করেছে। কিন্তু আজ আর তোমাদের খেলা নাই, তোমাদের খেলা আজ লুণ্ঠিত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। প্রকৃত কোরআনুল কারীমের দায়রা আবারও জেগেছে, কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। বাতিল তুই বাধা দিয়ে ঠেকাতে পারবি না। আজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে কারা কারা আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। কোরআনের পক্ষে কারা কারা আছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলাপ, জোরে জোরে আল্লাহ হাদিসের আলাপ, নারায়ে তাকবীর। হাত নামায় দেন। এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা এটা ঈমানের অঙ্গ। আল্লাহ তাবারক তাআলা নবী বলেন, আতহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। পবিত্রতা হলো ঈমানের অর্ধেক, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে ব্যক্তি আদায় করবে, প্রশংসা দ্বারা বান্দার নেকের পাল্লাকে ভারী করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা, এই আওয়াজ করে বলতে হবে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। গলাছেরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার দয়া করো, মায়ার আল্লাহ মায়া করো, নিয়া চলেন মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইরো না, বলেন নামাজ রোজা সাইরো না, বলেন নামাজ রোজা সাইরো না। মা বাবার খেদমত ভুইলো না, নবীর সুন্নত ছাইরো না ভাই, নবীর সুন্নত ছাইরো না ভাই। নামাজ কাজা কইরো না। লা ইলাহা, আওয়াজ হয় না জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আওয়াজ করে কোন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু। শোনেন, খেয়াল করে দেখবেন আজান যখন হয়
কুকুর তখন ঘেউ ঘেউ করে ভুগতে আসে, যে জিকির হচ্ছে। আল্লাহ তাবারক তাআলার নবী বলেন, আজান যখন হয়, যে জায়গা পর্যন্ত শব্দ যায়, ওই জায়গা থেকে আরো 10 মাইল দূরে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে দৌড় মারে। কুকুরেরাও দেখে তাদেরকে ধাওয়া করে, আওয়াজ করে কোন মার হাওয়া, এ আওয়াজ করে কয় না জোরে কোন মার হাওয়া। এখানে আল্লাহর জিকির হচ্ছে, শয়তান দুরবিত হয়ে চলে যাচ্ছে। তাই তো কুত্তা বলতেছে, শয়তান তোরে আর কুসকুরলিয়াই দেখতে চাইতা, জন্মের মতো তুই বিদায় হয়ে চলে যা, আমরা কুত্তারাও শান্তিতে থাকতে চাই। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর ওলি কুত্তাকে প্রশ্ন করেছে, কুকুর তুই কেন ফকির দেখে এত ভোগ ভোগ করিস? মাঝে মাঝে দেখবেন যে ফকিরকে কুত্তায় নিয়ে ধাওয়া করে নিয়ে চলে গেছে 3 পাতার মোড়ে। ফকির একদিকে, চাউলের ঝোলা আর একদিকে, লাঠি আর একদিকে, লুঙ্গি আর একদিকে, গাছে ঝুলে পড়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? এ কথা কয় না কেন? জোরে কোন ঠিক কিনা? কুত্তা বলতেছে, ভাই ফকিরকে ধাওয়া করবো না তো তুমি আল্লাহর ওলি, তোমাকে কি ধাওয়া করবো নাকি? তো আল্লাহর ওলি বলতেছে, ভাই কুকুর কেন ধাওয়া করিস একটু বল রে, জানতে বড় ইচ্ছা হয়। কুকুর বলতেছে, বেটা বিয়াদব, একদিনও আল্লাহর কাছে চাই না, খালি মানুষের বারে বারে হাত পেতে পেতে ভিক্ষা করে। ভিক্ষা করবি ভালো কথা, আল্লাহর কাছে একটু চা। রাত্রি গভীর হয়, নিশিত যখন প্রভুর নাম তুমি জপিবে, তখন আল্লাহর নাম ধরে জপে না, আল্লাহর কাছে পাই না। তাই তো ওরে দেখে আমার রাগ হয়, এজন্য ওরে দেখলেই মেজাজ গরম। তাই তো আমি করি না শরম, ওরে ধাওয়া করতে মুহূর্তের জন্য দেরি করি না। জোরে কোন মার হাওয়া। কিন্তু এই কুকুরগুলো একটু ধাওয়া করে তাড়িয়ে দেন, প্রয়োজনে একটু খানা দেন, তারপরে একটু থামুক, আমরা চলে গেলে না হয় আরো একটু পাটি তারা দেখ। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যতক্ষণ তাওহীদি জনতা জেগে আছে, আমার মনে হচ্ছে কেবল মনে হয় জোহরের আজান হলো, মুসল্লিরা এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আওয়াজ করে কোন মার হাওয়া। মনে হয় সারা রাত এভাবে গুজরে চলে যাবে, একজন মুসল্লি উঠবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কোরআনের ময়দান 100% আজকে কবুল হয়ে গেছে, আল্লাহর রহমত নাজিল হচ্ছে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। একজন বেঈমান বাতিলকে রেখে আজকে আর ফিরে যাব না, বেঈমানকে মাটির সাথে মিশে কবর দিয়ে তারপরে বাড়িতে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু কিছু জান দেওয়ার, কিছু মাল দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আসেন কোরআন থেকে সামান্য আলোচনা করে আমরা একটু মালের দিকে চলে যাব। অনেক মানুষ আছে উঠাউটি করবে, ওরা বলতেছে হুজুর জীবন চলে যায় চলে যাক, তোমার জন্য জীবন দিয়ে দিব, কিন্তু জান দিব, মাগার মাল দিতে রাজি নাই। জোরে বলেন এমন মানুষ আছে না নাই? জানও দিতে হবে, মালও দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মানে একজন সবার কাছে আদায় করবে। ও আচ্ছা, মা বোনদেরকে একটু নসিহত করে তারপরে মা বোনদের কাছে পাঠাবো। আল্লাহর নবী বলেন, আস-সাদগাতু তুরাদ্দুল বালা, দান সাদগা করলে বালা মুসিবত সব দূরীভূত হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা মায়েরা নজর কর, আমার কলিজার টুকরা মায়েরা নজর করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বুকে ধনাঢ্য মহিলা ছিলেন। এবার মা বোনদের জন্য ওয়াজ চলবে, তারপরে মুনাজাতের দিকে চলে যাব। এ কলিজার টুকরা ভাব, এত ধনী মহিলা ছিলেন, এত মহিয়সী নারী ছিলেন, কিন্তু ইসলামের জন্য দান করতে করতে, গরিব দুঃখীদেরকে দান সাদগা করতে করতে আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি নিজেই এমন ফকির, এমন হালাতে পড়ে গেলেন, 7 দিন আম্মা জানের ঘরে চুলা জ্বলে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার বিবি খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় তালি দিতে দিতে, জোড়া দিতে দিতে এমন জায়গা ফাঁকা নাই যেই জায়গাতে সংসার ঢুকাবে, এমন জায়গা ছিল না। আহারে কেমন দুর্দিনে তারা ছিলেন, কিন্তু চুল পরিমাণ পরিবারে কোনো শান্তি ছিল না, পরিবারের ভিতরে কোনো অশান্তির ঝড় ছিল না। এখানে সূরা মুদ্দাসসিরের ভিতরে দান সাদগার কথাও আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আপনি শোনেন শোনেন, আপনার পোশাকগুলোকে পবিত্র
করার পরে ওয়ার রুজসা ফাহজুর, অপবিত্র থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামনুন তাস্তাকতির, ও নবী দান করার পরে আপনিও যে তার কাছ থেকে আশা করবেন এমন আশা করা যাবে না। মনে করেন কম দান করলেন, বেশি নেওয়ার আশা করতেছেন, 100 টাকা দিয়েছি পোলাও আমি 4 প্যাকেট নিব, এমন আশা করলে নেকি হবে না। আল্লাহর কোরআন বর্ণিত সরাসরি আলোচনা। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা একদম ব্যতিক্রম ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা, তার প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আমার পরিবারের ভিতরে খানা পিনার অভাব ছিল, কিন্তু মহব্বতের চুল পরিমাণ কমতি ছিল না। কিন্তু খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগ মুহূর্তে আমি নবীকে ডাক দিয়া কই, ওগো প্রাণের স্বামী আমার, শোনেন শোনেন, জিন্দেগিতে আপনার কাছে ভালো পোশাকের আবদার করি নাই। ও নবী, জিন্দেগিতে আপনার কাছে ভালো খানা পিনার আবদার করি নাই, তবে আমার কয়েকটা আবদার আছে। আমি মারা যাবার পরে 1 নাম্বার আবদার হলো ওই কবর নিজ হাতে খনন করবেন। ও নবীজি, কবর খনন করার পরে আপনি একটু কবরে গোড়াগড়ি দিবেন। ও নবীজি, কবরের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কবরের আযাব প্রসঙ্গে বেঈমানকে যখন কবরে রাখা হবে, 2 পাশের মাটি যখন সাব দিবে, আহারে ডান পাশের পাজর বাম পাশের পাজরের সঙ্গে মিলে যাবে, বেঈমান চিৎকার করে বলবে ওগো আল্লাহ একবারের জন্য মুক্তি দিয়ে দেন, ওগো আল্লাহ একবারের জন্য মেরে ফেলে দেন, আর বাঁচায়েন না। আল্লাহ ডাক দিয়া কয় না রে না ফরমান, না না না, এখনো তোর আযাব পূর্ণ হয় নাই, এভাবে তোর আযাবের পরে আযাব দিতে থাকবো। বেঈমান ডাক দিয়া কয় আল্লাহ কতকাল আযাব দিবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ বেঈমান একবারের জন্য মরবি না, আবার বাঁচবি না, লা ইয়ামুত মরবি না, ওয়ালা ইয়াহইয়া বাঁচবি না, একবার মরবি একবার বাঁচবি। এজন্য আম্মা জান ডাক দিয়া কয় নবী গো কবরে গোড়া করে দিয়েন, আমি কবরকে বড় ভয় পাই। ও নবীজি, আমাকে আপনি নতুন পোশাক কাফনের কাপড় হিসাবে পরায়া দিবেন না, আপনার পছন্দের জুব্বা দিয়ে আপনি আমার কাফনের কাপড় দিন। ও নবীজি, আমার 4 নাম্বার ওসিয়ত হলো আমাকে কবর দেওয়ার পরে, মাটিগুলো সমান করে দেওয়ার পরে, কবরের ভিতরে যখন মুনকার নাকির চলে আসবে, আমি কিন্তু সওয়ালের জবাব দিতে পারবো না। আল্লাহর নবী বলেন মালাকানি ইয়াজলিসানি ফায়াকুলানি মার রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলানি লাহু মা দীনুকা ফায়াকুলু দীনি আল ইসলাম ফায়াকুলু মা হাযার রাসূল ফায়াকুলু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইমানদার বান্দা অথবা বেঈমানকে যখন মরার পরে কবরে শোয়ানো হবে, তার স্বজনেরা 40 কদম চলে আসার পূর্বেই মালাকান 2 জন ফেরেশতা আসবে, ইয়াজলিসানিহি, তারে কবর থেকে জীবিত করে তুলে বসায়া দিবে। তাকে প্রশ্ন করা হবে ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, বলো বলো তোমার রব কে ছিল? ফায়াকুলানি লাহু মা দীনুকা, বলো বলো তোমার দিন কি ছিল? ফায়াকুলু মা হাযার রাসূল, আর ওই ব্যক্তিটাকে তুমি চেনো নাকি? যদি প্রশ্নের জবাব দিতে পারেন, আল্লাহর নবী বলেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবর জান্নাতের বিছানা হবে, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পোশাক কবরে পরায়া দিবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এরপরে জান্নাত থেকে কবর পর্যন্ত রাস্তা খোলা হবে। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় ও নবীজি, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবো না। ও নবীজি, আপনি দাঁড়ায়া থাকবেন, মুনকার নাকির আসলে পরে কবরের জবাব, কবরের সওয়ালের জবাব আপনি দিবেন, তারপরে আসবেন। আল্লাহর নবী ওসিয়ত পালন করলেন। খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে নিজের জুব্বা দ্বারা কাফন দিলেন, নিজে কবর খনন করলেন, নিজে কবরে গোড়াগড়ি দিলেন। এরপরে কবরের মাটি সমান করে দেওয়ার পরে আল্লাহর নবীর মনটা বড়, আল্লাহর নবীর মনটা বেজায় খারাপ।
আয়াত আল্লাহর নবীর দুঃখের দিনের সাথে ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা। ইসলামের জন্য সব কিছু ব্যয় করে দিয়েছেন। ব্যয় করে দিতে দিতে নিজের পেটের খানা পিনা ছিল না, এমন গরিবী হালত। আমার প্রিয় ভাই, প্রিয় মা বোনেরা, এ কলিজার টুকরা কুস কুরলিয়া মায়েরা, আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে যদি আপনারা জান্নাতে যেতে চান, খাদিজাতুল কুবরার মতো দানশীল মহিলা, ধৈর্যশীল মহিলা হওয়ার দরকার। আওয়াজ দিয়ে কথা বলেন, আছে না নাই? জোরে কয় না, জোরে বলেন, আছে না নাই? মনে হয় এখানে কিছু কিছু মা বোনদের স্বামী বসে আছে, এরা বলতেছে বাড়িতে হুজুর হুকুম দিয়ে এসেছি, যতই আপনি খাদিজার গল্প বলেন জিন্দেগিতেও তারা দান করতো না। জোরে বলেন, এমনটা নাকি? এমনটা করে এসেছেন নাকি? মা বোনেরা মন খোলাসা করে দান করতে হবে। আম্মা জান খাদিজার অনুসারী বান্ধবী হয়ে যদি জান্নাতে থাকতে চান, আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? এখান থেকে একজন যোগ্য ভাই উঠে যান, আমার কলিজার টুকরা আম্মা জান খাদিজাতুল কুবরার উত্তরসূরি মা বোনদের কাছে যান এবং তাদের কাছে গিয়ে মাহফিলের কিছু টাকার ঘাটতি আছে, কমতি আছে, যে মাইক ভাড়া, প্যান্ডেল ভাড়া, ডেকোরেটর ভাড়া, বক্তার ভাড়া, এগুলো কিছু তুলতে হবে। মেহেরবানি করে যোগ্য ভাই যান, মা বোনদের কাছ থেকে একটু বেশি বেশি করে মেহেরবানি করে দান সাদকা নিয়ে আসেন। তাড়াতাড়ি করে চলে যান, জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু। মা বোনদের কাছে চলে যাচ্ছেন, জোরে কোন মারহাবা। আমার কলিজার টুকরা মামা, মা বোনেরা নজর করো, শোনো শোনো। এবার আল্লাহর নবী শেষ ওসিয়ত পালন করবেন। এবার আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় গেছেন, কিন্তু আমাদের দেশের কিছু কিছু ভণ্ড পীর, পীরের নামে গান বানিয়েছে, কই কবরের প্রশ্নের জবাব নাকি পীরে দিবে, এমন ভণ্ড। জোরে বলেন, আছে না নাই? এ কথা কয় না, জোরে বলেন, আছে না নাই? সাইরা দে ভন্ডা মে, সাইরা দে ভন্ডা মে। জোরে বলেন, ঠিক কিনা? ওরা এবার বলতেছে কেরামান কাতেবিন রোজা শরের দিন, কেরামান কাতেবিন রোজা শরের দিন, আল্লাহর কাছে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম গাঁজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার পীরেরই তো খবর নাই, ল্যাংটা পীর উলঙ্গ হয়ে বসে আছে, গাজা পীর গাজার পাহাড়ের উপরে বসে আছে, মুনকার নাকিরের সাথে মোকাবেলা করবে কেমনে? আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? বাতিল পন্থী মাজার ভেঙ্গে দেওয়ার পক্ষে আমরা আছি, হক পীরের সাথে আমাদের দ্বন্দ্ব নাই, হক্কানি পীরের সাথে আমরা আছি, ছিলাম, থাকবো। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা তার কবরের পাশে বার দাঁড়ায় গেলেন। আহারে মুনকার নাকির আসে না কেন? আল্লাহর নবী এবার অনেকক্ষণ দাঁড়ায়া কাটাচ্ছেন। আল্লাহর নবী সাহাবাইগণকে ডাক দিয়া কই, কবরস্থ করার পরে ইস্তাগফিরু লিআকিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার কামনা করো, কেননা এখনই তারে সওয়াল করবে, প্রশ্ন করবে কবরের ভিতরে। আল্লাহর নবী 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় চলে যায়, কিন্তু মুনকার নাকির কবরে আসে না। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী আরশ মুগল্লার দিকে তাকায়া ডাক দিয়া কয়, ও গো দয়াল আল্লাহ, মার আল্লাহ, খাদিজাতুল কুবরা আমার বিবি, তুমি তারে মা বলে ডেকেছো, পহেরা ডিগ্রি তুমি আল্লাহ নিজে দিয়েছো। ও গো আল্লাহ, আমার খাদিজাতুল কুবরা কবরে বড় ভয় পায়, অন্ধকার কবরে একা একা থাকতে পারবে না, তাই তো আমারে কয়েকটা ওসিয়ত করলেন, আমি তার ওসিয়ত গুলো পালন করলাম। শেষ ওসিয়ত করে গেলেন, কবরের সওয়ালের জবাব, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি নবীকে দিতে বললেন, আমি নবী দেওয়ার জন্য দাঁড়ায় আছি। ওগো আল্লাহ, মুনকার নাকির কেন আসে না? ওগো আল্লাহ,
খাদিজাতুল কুবরার আমল ঈমান কি তুমি বরবাদ করে দিয়েছো নাকি? ওগো আল্লাহ, খাদিজাতুল কুবরার মেহনত তুমি কবুল করনি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও বন্ধু, ও হাবিব, ও দোস্ত, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, রহমতের নবী, বার নবী, মার নবী, ওগো আশিক বন্ধু আমার, ওগো নবী আমার, শুনেন শুনেন, খাদিজাতুল কুবরার ঈমান আমলে আমি আল্লাহ অসন্তুষ্ট হই নাই। তোমার বিবি খাদিজাতুল কুবরার দান সাদগাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হওয়া তো দূরের কথা, আমি আল্লাহ এত বেশি রাজি আর খুশি হয়ে গেছি। আহারে, তোমাকে বিবাহ করার পরে ধন সম্পদ গুলো এমন ভাবে দান করেছে, আমি আল্লাহ এত বেশি সন্তুষ্ট হয়ে গেছি। আমার খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে খানা পিনার অভাব ছিল, কিন্তু তুমি মুহাম্মদ তোমাকে চুল পরিমাণ নারাজ করতেন না, তোমাকে কটু বাক্য উচ্চারণ করেন নাই। ও মুহাম্মদ তোমাকে একদিনের জন্য খানা আনার কথা বলে নাই, ভালো পোশাকের আবদার করে নাই। ওগো মুহাম্মদ বন্ধু আমার, খাদিজাতুল কুবরার আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছি। খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব ও মুহাম্মদ আপনাকে দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজে নিজে আরশ মহল্লা থেকে আমার তহেরা বান্দি, আমার পবিত্র বান্দি খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কবরের জবাব দিয়ে দিয়েছি। আওয়াজ করে কোন আল্লাহু আকবার, আওয়াজ করে কোন মারহাবা। ঈমান আমল নিয়ে কবরে যাবেন, আল্লাহ তাবারক তাআলা ঈমান আমলের বদৌলতে কবরের প্রশ্নের জবাবগুলোকে আসান করে দিতে, জোরে বলেন পারেন কি পারেন না? এজন্য খাদিজাতুল কুবরার মতো আমাদেরকেও দানশীল হওয়ার দরকার। প্রিয় বাবারা বলেন আছে না নাই? নারায়ে তাকবীর। এক ভাই দান করে, সেটা কি ভাই না মা? মহিলাদের কাছ থেকে এত কম, মুরগি বেচা, ডিম বেচা টাকাগুলো দেওয়া লাগবে। দান সাদগার ক্ষেত্রে যদি মা বোনেরা চুরি করেও দান করে স্বামীর টাকা, তাতেও সওয়াব। জোরে কোন মারহাবা। এ কথা কয় না, জোরে কোন মারহাবা। হ্যাঁ, অবশ্যই দোয়া করব। এই আপনাদের কাছ থেকে এখানে 10 জন যুবক লাগবে যারা নগদে 100 টাকা করে এখানে দিবে, তাড়াতাড়ি করে নিয়ে আসেন। অনেকে এখন বলবে হুজুর আসল কথা কেউ বলে না, বিপদ দেখলেই টানা না না। আরে আসল কাজে কেউ যাবে না, সুযোগ বুঝে তাল বাহানা। তাল বাহানা টানা না চলবে না। 10 জন যুবক দাঁড়ায় যান, 100 টাকা করে নগদে 1000 টাকা আমি এখানে তুলবো, তারপর এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে আসেন, জিকির করেন লা ইলাহা। আরে আওয়াজ হয় না, আওয়াজ বাড়াতে হবে। আওয়াজ বাড়ানে ওয়ালা তো তোমারা হাই। আওয়াজ করে কোন লা ইলাহা লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা যুবক ভাই, দান করতে ভুল করে নাই, দান করেছে 100 টাকা, দাইনি ফাঁকা। আহারে, নামটা কি জানো ভাই? জাহাঙ্গীর তার নাম, বাপের বেটার মতো করছে কাম। জোরে কোন মারহাবা। জাহাঙ্গীর তার নাম, বাপের বেটার মতো করছে কাম, দান করেছে 100। আল্লাহ তুমি তারে লক্ষ কোটি টাকার দাও দান বাক্স। আল্লাহ তুমি বিপদ আপদ পার করে দাও। ওগো আল্লাহ, তোমার বন্ধু বানায়া কবরে নাও। আওয়াজ করে কোন আল্লাহুম্মা আমিন।